আমার না খুব লজ্জা লাগছে। সেই কলেজ জীবন থেকে যে মানুষটাকে তুমি চাইতে, তাকে বিয়ে করতে যাচ্ছ, তাহলে আর লজ্জা কিসের? তোমার ছেলে তো মনে হলো খুব রাগ করেছে। তোমার মেয়ের জামাই তো দেখলাম খুব রেগেছে। হ্যাঁ, ওরাও খুব রাগ হয়েছে, কিন্তু দেখো দুই ম্যানেজার মিলে ঠিক করেছে আজকেই বিয়ের সব ব্যবস্থা করবে। আমার না খুব লজ্জা লাগছে। সেই কলেজ জীবন থেকে যে মানুষটাকে তুমি চাইতে, তাকে বিয়ে করতে যাচ্ছ, তাহলে আর লজ্জা কিসের? তোমাকে আমি তখনও চাইতাম, এখনো চাই, কিন্তু সময় যে আমাদের বিপক্ষে চলে গেছে। আর সময় তো সবসময় মানুষের বিপক্ষে থাকে, তাকে পক্ষে টেনে নিয়ে আসতে হয়। আমরা সেটা পেরেছি, আর ভাগ্য আমাদের এক করে দিয়েছে। ভাগ্য আর সময় যখন আমাদের পক্ষে, তখন আর আমাদের অসুবিধা কি? বয়স তো হচ্ছে, আর কয়দিনই বা আমরা বাঁচবো। এই কদিনের জন্য আমি আর সময়কে তোয়াক্কা করতে চাই না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একজন 30 বছরের যুবা। আমার বয়স 30, তোমার বয়স 28। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মানসিক বয়স। আমাদের শরীরের বয়স তো এটা একটা সংখ্যা, মন হলো আসল, তাই না? কৈশোরে পরিচয়, যৌবনে প্রণয়, বৃদ্ধ বয়সে এসে বিয়ে। কজন মানুষের ভাগ্যে এরকম ঘটে বলো? তুমি যে আমাকে বিয়ে করবে, হ্যাঁ, এখন তো আমি আগের মতো না সংসার সব কাজ করতে পারি, না তোমাকে সেবা যত্ন করে সুখী করতে পারবো। বলো, তুমি তো আমাকে বিয়ে করে সুখী হবে না। সুখটা জেনারেশন থেকে জেনারেশন বদলায়। কৈশোরের সুখ একরকম, যৌবনের সুখ আরেক রকম, আর এই বয়সের সুখ আরেক রকম। আমি তো সেবা যত্নের জন্য বিয়ে করতে যাচ্ছি না, আমি বিয়ে করতে চাচ্ছি একজন সঙ্গীর জন্য। সঙ্গী চাই। আমরা বৃদ্ধাশ্রমে থাকবো, দুজন একসঙ্গে, খাবার একসঙ্গে ভাগ করে খাবো। বিকেলবেলা বৃদ্ধাশ্রমের বাইরে আমরা হাঁটাহাঁটি করবো, সূর্য ডোবা দেখবো। এটাই হবে আমাদের সুখ, আর এই বৃদ্ধাশ্রম হবে আমাদের সংসার।